আজকে আমি রান্না করব নেহারি, আর সেটা একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমি জানি আমার সব আপুরা অনেক মজার মজার রান্না করতে পারে, তাদের রান্না কিন্তু আমার রান্নার চাইতে অনেক বেশি ভালো হয়। তারপরে যেহেতু সবসময় আপনাদের সাথে রান্না বান্না ভিডিও শেয়ার করি, তো আজকে করব না সেটা তো হতেই পারে। আমি নেহারিটা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবে নেহারিটা রান্না করলে আমার বাসার সবাই ভীষণ ভীষণ পছন্দ করে। নেহারি রান্না করার জন্য আমি নিয়েছি গরুর পায়া, যেগুলো উপরে যে অনেকগুলো পশম টসম থাকে, এগুলো সব কিছু একদম কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, একটু বেশি করে পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ। এরপরে দিয়েছি আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে, সেই ব্লেন্ডারে পেস্টগুলো দিয়েছি পরিমাণ মতো। আমি যতটুকু নেহারি নিয়েছি তার পরিমাণ মতো দিয়েছি। আর আমি হচ্ছে আদা রসুনটা একদম ফ্রেশ হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি, ফ্রোজেন কোনো আদা রসুন বাটা দেইনি। নেহারি রান্নাতে সব কিছু ফ্রেশ দিলে নেহারির টেস্টটা অনেক ভালো আসে। এরপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, এতে হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর আসে তার জন্য। তারপরে দিয়েছি জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। জিরা আর ধনিয়া হালকা ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি হচ্ছে তেল। সবকিছু দেওয়ার পরে চাইলে এটা হাতে মেখেও নিতে পারেন, বাট আমি হাতে মেখে না নিয়েই এক কড়াই ভর্তি পানি দিয়েছি। আর পানি দিয়ে হচ্ছে নেহারিটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নেহারি রান্না করতে যেহেতু একটু সময় লাগে, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর নেহারিতে একটু কিন্তু ঝোল বেশিই থাকে, সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। নেহারি খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধর ভিডিওটা আর দেই নেই, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য। বাগারের জন্য আমি কিছুটা তেল, তারপর সাথে কিছুটা শুকনো মরিচ দিয়ে ভেজে, বেশি করে রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপর হচ্ছে নেহারিটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে জাস্ট 3 থেকে 4টা বলক চলে আসলে আমি নামিয়ে নিব। আর পারফেক্ট ভাবে এইভাবে নেহারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। নেহারি রান্নাতে কিন্তু খুব বেশি মশলা দিতে হয় না, আর বেশি মশলা দিলেও কিন্তু নেহারি খেতে তেমন একটা মজা হয় না। পারফেক্ট যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকে হচ্ছে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো গুলে তারপর হচ্ছে দিয়ে দেয় ঝোলটা একটু ঘনত্ব আসার জন্য। আমি সেই সব কিছুই দেই নাই, আমি জাস্ট এভাবেই রান্না করেছি। আর আমি সব সময় এভাবেই রান্না করি, এতে করে নেহারির টেস্টটাও ভালো থাকে আর খেতে এত বেশি মজা হয় যেটা আর কি বলে বুঝাতে পারবো না। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। পরিমাণ মতো মশলা দিয়ে, একদম ঘন না করে হালকা হালকা মশলা দিয়ে এইভাবে নেহারি রান্না করে খেয়ে দেখতে পারেন। সত্যি বলছি অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে যদি আমার নেহারি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু এইভাবে সবসময় রান্না করি, আর আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে। এইভাবে নেহারি রান্না করে পরোটা কিংবা তন্দুর রুটি কিংবা সাদা রুটি যে কোনো কিছু দিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, আর অবশ্যই সুন্দর কমেন্ট করে যাবেন, আপনাদের মতামত জানাবেন ভিডিওতে কীরকম হয়েছে বা অন্য কিছু আরও কিছু লাগবে কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।